আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। যারা হ্যাচারি সিস্টেমে কুইল পাখি পালন করেন তাদের জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুইল পাখির বোর্ডিং প্রস্তুত করা। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে কুইল পাখির বোর্ডিং প্রস্তুত করতে না পারেন তাহলে কিন্তু আপনি সঠিক গ্রোথের কুইল পাখির বাচ্চা উৎপাদন করতে পারবেন না। তাই আপনাকে শুরুতেই যে কাজটি করতে হবে, কুইল পাখির বোর্ডিং সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে কুইল পাখির বোর্ডিং করতে পারেন তাহলে আপনার কুইল পাখি থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো কিভাবে কুইল পাখির বাচ্চা বোর্ডিং করার আগে ব্রুডার প্রস্তুত করতে হবে। কুইল পাখির বাচ্চা সঠিক নিয়মে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ব্রুডার প্রস্তুত করতে হবে। আর বোর্ডিং প্রস্তুত করার জন্য ছোটো জায়গার মধ্যে এরকম করে ব্যারিকেড দিয়ে দিতে হবে। এই যে এখানে দেখুন মশার কয়েলের যে কার্টুন আছে সেগুলো আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যারা একদম নতুন অবস্থায় বোর্ডিং করবেন কুইল পাখির, শুরুতেই আপনারা বোর্ডিংয়ের জন্য যে যন্ত্রাংশগুলো পাওয়া যায় বা বোর্ডিংয়ের জন্য যে সরঞ্জামাদি পাওয়া যায় এগুলো শুরুতেই আপনারা না কিনে একদম অল্প টাকায় কীভাবে বোর্ডিং প্রস্তুত করা যায় সেগুলো একটু চিন্তা করে বের করার চেষ্টা করবেন। যেমন এখানে লক্ষ্য করে দেখুন, আমি মশার কয়েলের যে কার্টুনগুলো আছে সেগুলো ব্যবহার করে আমার খরচ কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। কারণ বোর্ডিং প্রস্তুত করতে কিন্তু মোটামুটি প্রায় অনেকটাই খরচ হয়ে থাকে। তো ওই দিক থেকে কিন্তু আমার তেমন একটি খরচ হয় নাই, কারণ এখানের মধ্যে এই যে কার্টুনগুলো আছে সেগুলো কিন্তু কিনতে তেমন একটা খরচ হয় না। আপনি সর্বোচ্চ 2 থেকে 3 বার এগুলো ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার পর আবার আপনি ফেলেও দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বোর্ডিং প্রস্তুত করার জন্য যে সরঞ্জামাদিগুলো আছে চতুর্পাশে দেওয়ার জন্য, অনেকে টিন বা বেতের যে দাড়িগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বোর্ডিংয়ের জন্য চতুর্পাশে ব্যবহার করার জন্য কিনে থাকেন। আর এগুলো কিনতে কিন্তু মোটামুটি অনেকটাই খরচ হয়ে থাকে। তাই নতুন অবস্থায় আপনি যখন ব্রুডার করবেন আর বোর্ডিং প্রস্তুত করবেন তখন আপনি চতুর্পাশে দেওয়ার জন্য ওইগুলো না কিনে এরকম যে কার্টুনগুলো আছে সেগুলো কিনতে পারেন। এতে করে কিন্তু আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে। তো এখন আসি মূল আলোচনায়। এই যে আমি এই কার্টুন দিয়ে আমি একদম সম্পূর্ণ আমার বোর্ডিংটা প্রস্তুত করে নিলাম। আর চতুর্পাশে যখন আপনি কার্টুন দিয়ে ব্যারিকেড দিয়ে দিবেন, ব্যারিকেড দেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে বোর্ডারের নিচে কি দিবেন। অনেকে বোর্ডারের নিচে অর্থাৎ এই জায়গাতে আপনি কি দিবেন, কিন্তু অনেকে 2 ধরনের কাজ করে থাকেন। অনেকে দেখা যায় নিচে বোর্ডিংয়ের ক্ষেত্রে ধানের কুড়া বা তুষ দিয়ে উপরে ফেফার দিয়ে দেয়। তো আপনারা যারা ধানের কুড়া বা তুষ দিতে পারবেন না, এক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে চালার বস্তা অথবা মোটা যে কাপড় আছে আপনারা সেটা নিচে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানের মধ্যে আপনারা একদম নিচে সালার বস্তা অথবা মোটা যে কাপড়গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। অনেকেই দেখা যায় নিচে ধানের তুষ দিয়ে উপরে শুধু ফেফার দিয়ে দেয়, আর কিছু দেয় না। আপনাকে বোর্ডিং করার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কুইল পাখির বাচ্চা কিন্তু একদম ছোটো। হিরো সাইজের যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা নরম থাকে এবং খুব একটা শক্ত থাকে না। তো এই জন্য আপনারা কি করবেন, এই নিচে পেপার দিয়ে তার উপরে পাতলা সুতি যে কাপড় আছে সেগুলো দিয়ে দিবেন। তাহলে এতে করে কি হবে, ওরা চলাফেরা করতে সহজ হবে আর ওদের পা সহজে মেলে যাবে না। আপনি যদি পেপারে যদি বাচ্চা বোর্ডিং করেন তাহলে দেখবেন ওদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে বা ঠিকমতো ওরা হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না। তাই আপনারা বোর্ডিংয়ের প্রথম 3 দিন আপনারা নিচে সুতির কাপড় দিয়ে দিবেন। তারপরে আপনারা পেপার দিলে এতে কোনো সমস্যা নেই। আর অবশ্যই লাইট একদম নিচে দিবেন। বোর্ডিংয়ের লাইট যাতে তাপমাত্রা যাতে চতুর্দিকে সমানভাবে পড়ে এইভাবে করে বোর্ডিংয়ের জন্য লাইটটি সেট আপ করবেন। কারণ বোর্ডিংয়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এই কাজটি হচ্ছে লাইট সেট আপ করা। যদি আপনি সঠিকভাবে লাইট সেট আপ করতে পারেন তাহলে আপনার ভিতরে সঠিক তাপমাত্রা থাকবে আর বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে। আর প্রথম 1 সপ্তাহ 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখবেন। প্রথম 1 সপ্তাহের ভিতরে কখনো লাইট অফ করা যাবে না, 24 ঘন্টায় লাইট জ্বলবে। তো এই ছিল আজকে কুইল পাখি বোর্ডিং করার আগে ব্রুডার কীভাবে প্রস্তুত করবেন তার সম্পূর্ণ আলোচনা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর কুইল পাখি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন, আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। আর নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।